আসসালামু আলাইকুম। আজকে আমি কিন্তু নিয়ে এসেছি খুবই মজাদার এবং ইউনিক একটি রেসিপি। যেটা সচরাচর আপনারা দেখতে পাবেন না। কিন্তু এত স্বাদ, এটা আমি আসলে ভর্তা যদি নিজে না বানিয়ে খেতাম, তাহলে আসলে বলে বুঝতেই পারতাম না যে এই ভর্তাটা এত স্বাদ। তো এতক্ষণে হয়তো আপনারা সবাই বুঝে গেছেন যে আমি কিসের ভর্তা আজকে বানাবো। তো আমি আজকে বানাবো হচ্ছে সিম পাতার ভর্তা। আমরা তো সিমের ভর্তা অনেকেই খেয়েছি, বাট সিম পাতার ভর্তা কি সচরাচর কেউ খায়? আসলে কেউ খায় না। এটা আমরা দেখতাম যে ছোটবেলায় দেখতাম যে গরু ছাগলে সিমের পাতাগুলা খায়। বাট এটা যে এত মজা লাগে ভর্তা করলে, সেটা আমি আজকে বুঝতে পারলাম। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অন্তত একবার হলেও এই সিম পাতার ভর্তাটা আপনারা বাসায় বানিয়ে খাবেন। তা না হলে আমার কথা তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন আজকের সিম পাতার রেসিপিটা শুরু করে দিই। তো আমি প্রথমেই চলে গেছি হচ্ছে সিম পাতাগুলো তুলতে। তো আমাদের ছাদের উপরে নতুন সিম গাছ লাগানো হয়েছে। সেখান থেকে আমি খুব ভালো করে কচি কচি দেখে কিছু সিম পাতা তুলে নিয়েছি। তো সিম পাতাগুলো তুলে নিয়ে আমি চলে এসেছি সোজা আমার রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই আমি প্রথমে সিম পাতাগুলোকে খুব ভালো করে কিন্তু একটু ধুয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু চেক করে নিবেন যে পাতার মধ্যে কোনো পোকা টোকা আছে কিনা। তো আমার পাতাগুলো একদমই তরতাজা ছিল এবং কোনো ধরনের পোকামাকড় এর সাথে ছিল না। তো এরপরে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে সিম পাতাগুলো এবং আস্ত কয়েকটা রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ। এগুলাকে আমি কিন্তু খুব ভালো করে অল্প একটু পানি দিয়ে আর একটু লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। দেখবেন যেন পাতাগুলা বেশ সেদ্ধ করতে করতে একটু নরম হয়ে যায়। আর রসুনগুলা এবং কাঁচামরিচগুলাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করলেই পানিটা জাস্ট শুকায় নেবেন। শুকানোর পরেই কিন্তু এটার মূল কাজে চলে আসবো। আমি এখানে আজকে হচ্ছে পাটায় ভর্তা করব, যার জন্য পাটাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবং যেই পাতাগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো নিয়ে কিন্তু আমি বাটা শুরু করে দিয়েছি। আর আমার বাটা দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কত সুন্দর করে সেদ্ধ হয়েছে। সিম পাতাগুলো ঠিক এভাবেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। জাস্ট বেশি কিন্তু আপনাদের চাপাচাপি করা লাগবে না, খুব অল্প প্রেশার দিলেই কিন্তু এই বাটনাটা রেডি হয়ে যাবে। তো আমি কাঁচামরিচগুলো, রসুন, পেঁয়াজগুলো সব খুব সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে এরকম সুন্দর করে মিহি করে বেটে নিতে পারেন, বা একটু যদি মনে করেন যে পেঁয়াজ রসুনগুলো আধা বাটা করবেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। কিন্তু আমি যেহেতু একদমই মিহি করে ভর্তাটা বানাতে চাচ্ছি, তাই আমি বাটনাটাও কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি। এই দেখুন আমার বাটনাটা কিন্তু খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। তো এরপর আমি কি করলাম, জাস্ট একটু ধনেপাতা নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম হচ্ছে লবণ। দিয়েই ভর্তাটাকে হচ্ছে আরেকটু বেটে নিয়ে কি করব, এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হালকা পরিমাণে একটু সরিষার তেল। সরিষার তেলটা দিয়েই কিন্তু মাখানো হয়ে যাবে আমাদের আজকের সিম পাতার ভর্তা। তো সিম পাতার ভর্তা আমার দেখতাম যে ছোটবেলায় কি করতো, ভর্তা মাখা হইলে পাটার উপরে একটু ভাত নিয়ে সেই ভর্তাটা হচ্ছে মেখে, পাটাটা খুব ভালো করে মেখে হচ্ছে সেই ভর্তাটা দিয়ে ভাত খাইতাম। তো আবার একটা কিন্তু কুসংস্কারও আছে যে পাটার উপরে যদি এরকম করে ভর্তা দিয়ে মেখে ভাত খান, তাহলে কিন্তু আপনার মেয়ে বাবুও হতে পারে। ঠিক আছে, জাস্ট এটা কিন্তু একটা মজা কুসংস্কার ছিল। কিন্তু আজকে ভর্তাটা খুবই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।